শাশ্বতী নন্দের প্রবন্ধ রাজকুমারী অমৃত কৌর থেকে নির্বাচিত অংশ। পত্রিকার ৩২তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ডক্টর রাজেন্দ্র প্রসাদের অধ্যক্ষতায় ১৯৪৬-এ ৩৮৯ জন সমাজ প্রতিনিধিদের মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মহিলা সদস্য ছিলেন ১৫ জন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অমৃত কৌর। এই ১৫ জন বিদুষী অ্যাসেম্বলির বিভিন্ন আলোচনা ও বিতর্ক সভায় যে বুদ্ধিদীপ্ত বলিষ্ঠ বক্তব্য রেখে গেছেন তা ভারতীয় সংবিধান প্রণয়ন পর্বের অতি মূল্যবান সম্পদ। অমৃত কৌর নারী পুরুষের সমান অধিকার আর সমাজ জীবনে সমান্তরাল অংশগ্রহণের সক্রিয় প্রবক্তা হলেও নীতিগতভাবে নারী বা সংখ্যালঘুদের জন্য বিশেষ সুবিধা বা সংরক্ষণের বিরোধী ছিলেন। এই সম্পর্কে তিনি যে সমস্ত সমাধান সূত্র রেখে গেছেন সেগুলি আজও ভেবে দেখার মতো। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় অমৃত কৌর ছিলেন একমাত্র মহিলা সদস্য, স্বাস্থ্য দপ্তরের পূর্ণমন্ত্রী। ১৬ই আগস্ট ১৯৪৭ থেকে ১০ই এপ্রিল ১৯৫৭, প্রায় ১০ বছর এই দায়িত্ব তিনি যথোচিত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। শুধু পালন করেছেন বললে অতি সামান্যই বলা হবে। দায়িত্বে এসে প্রথমেই তিনি টিউবারকিউলোসিস ও ম্যালেরিয়া নির্মূল করার সার্বিক চেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন। টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভানেত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর সভানেতৃত্বে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ভারতের প্রত্যন্ত সমস্ত অঞ্চলে তাদের পরিষেবা পৌঁছে দিতে পেরেছিল। স্বাস্থ্য মন্ত্রকের পাশাপাশি তিনি কিছু সময়ের জন্য যোগাযোগ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও সামলেছিলেন। ১৯৪৬ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামের বিশ্ব সংস্থাটির সৃষ্টি হল ৬১টি সদস্য দেশকে নিয়ে। সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের প্রতিনিধিত্বে গড়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্যনীতি নির্ধারক সমিতি, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, যার বার্ষিক সভা অনুষ্ঠিত হয় জেনিভায়। সমিতির তৃতীয় বার্ষিক অধিবেশন মে ১৯৫০-এ সভানেত্রী নির্বাচিত হন অমৃত কৌর। স্বাস্থ্যনীতি নির্ধারকদের উচ্চতম এই সাম্মানিক পদে তিনিই প্রথম মহিলা এবং প্রথম এশিয়ান, যা এক বিরল ব্যক্তিত্বের প্রতি বিরল আন্তর্জাতিক সম্মান। মোট ৫ বার তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বার্ষিক অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অমৃত কৌরের অন্যতম শ্রেষ্ঠ অবদান ভারতের মাটিতে বিশ্বস্তরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের মতো প্রতিষ্ঠানের পরিকল্পনা আর রূপায়ণ। ১৯৪৬ সালে স্যার জোসেফ উইলিয়াম ভোর একটি জাতীয় চিকিৎসা শাস্ত্র কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছিলেন, যার লক্ষ্য হবে উচ্চমানের চিকিৎসক ও চিকিৎসা কর্মী দল গড়ে তোলা। স্বাধীন ভারতবর্ষে সেই স্বপ্ন লালন করেছিলেন প্রধানমন্ত্রী নেহেরু এবং তাঁর সুযোগ্য স্বাস্থ্যমন্ত্রী রাজকুমারী অমৃত কৌর। স্যার জোসেফ উইলিয়াম ভোরের সেই রূপরেখাকে ভিত্তি করে তেমনই এক প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব নিয়ে নিউজিল্যান্ড সরকারের সঙ্গে বোঝাপড়া সফল হল এবং নিউজিল্যান্ডের আর্থিক সাহায্যে ১৯৫২ সালে নতুন দিল্লিতে স্থাপিত হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমসের ভিত্তিপ্রস্তর। দরিদ্র মানুষের জন্য অল্প বা বিনা খরচে চিকিৎসার লক্ষ্যে বিশ্বমানের এই মেডিকেল শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তোলা অমৃত কৌরের এক মহৎ কীর্তি। এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য তিনি অস্ট্রেলিয়া, পশ্চিম জার্মানি, সুইডেন ও আমেরিকা থেকেও আর্থিক সাহায্য সংগ্রহে সফল হয়েছিলেন। নিজে কানাডা গিয়ে সংগ্রহ করে এনেছিলেন পেনিসিলিন। প্রশাসনিক পদাধিকার বলে এবং মানবিক চরিত্রের গুণে তিনি যে কত সংস্থার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষে জড়িত ছিলেন তার ইয়ত্তা নেই। দেশ বিদেশের বহু সম্মানে তিনি ভূষিত হয়েছেন। অমৃত কৌরের ঋজু অনাড়ম্বর ব্যক্তিত্ব, মানুষের প্রতি ভালোবাসা আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই স্তরেই সুগভীর প্রভাব রেখে গেছে।
এমন এক মহীয়সীকে স্মরণ করা, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ আমাদেরই গৌরব। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।